আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। বরগুনায় এক আসনের মাননীয় সাংসদ জনাব মাহমুদুল হাসান অলিউল্লাহকে নিয়ে বরগুনায় এক আসনের বিএনপির নেতাকর্মীরা, বিশেষত আমতলী উপজেলার নেতাকর্মীরা যে বিভিন্নভাবে আক্রমণাত্মক ভাষায় সমালোচনা করতে আছে, তার ব্যক্তিগত চরিত্র হনন করার চেষ্টা করতে আছে, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, এই সমস্ত ব্যাপার দেখার পর মানে এই যে তার প্রতি সমালোচনা, এটা থেকে আমার তিনটা ফাইন্ডিংস আছে। তিনটা ফাইন্ডিংস হচ্ছে: এক, মাননীয় সাংসদের ব্যক্তিগত চরিত্র নিয়ে কথা বলা; দুই, তার শিক্ষাগত যোগ্যতা এবং সামাজিক অবস্থান নিয়ে কথা বলা; তিন, তার রাজনৈতিক মানে অবস্থানের সমালোচনা; আর আরেকটা হচ্ছে যে ওনার সাংসদের ক্যাপাবিলিটি বা এবং সাংসদ হিসেবে যে মানে ওনার যোগ্যতা, এটা নিয়ে সমালোচনা করেছেন। তো এই তিনটা সমালোচনা নিয়ে না আমি একটা অ্যানালাইসিস করেছি। আমি এই অ্যানালাইসিসটা আপনাদের সামনে বলবো। তার আগে বলে নেই যে আমি কেন তার এই সমালোচনার জবাবে কিছু কথা বলতে চাচ্ছি। কারণ আমি বরগুনা এক আসনের একজন ভোটার, তো স্বাভাবিকভাবেই এখানে আমার মনে হয় যে আমার একটা কথা বলার রাইট আছে। দেখুন, একজন সাংসদ বা একজন জনপ্রতিনিধি, তার এরিয়ার প্রত্যেক জনগণের অধিকার আছে তাকে নিয়ে সমালোচনা করার। তো আমাদের যিনি মাননীয় সাংসদ জনাব মাহমুদুল হাসান অলিউল্লাহ, তো উনি সমালোচনার বাইরে না, তো ওনাকে নিয়ে সমালোচনা হবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো ওনাকে নিয়ে যে তিনটা অ্যাঙ্গেলে সমালোচনা করা হয়েছে, এটা যদি আমি একাত্রে আলোচনা করি তাহলে অনেক দীর্ঘ হবে আলোচনাটা। আমি সিদ্ধান্ত নিয়েছি যে তিনটা পয়েন্ট আমি 3 দিন আলোচনা করব। তো আজকে আলোচনা করব ব্যক্তি মাহমুদুল হাসান অলিউল্লাহকে নিয়ে। ব্যক্তি মাহমুদুল হাসান অলিউল্লাহর পিতা মরহুম মাওলানা আব্দুর রশিদ রাহিমাহুল্লাহ, উনি বরগুনার বিখ্যাত এবং ঐতিহ্যবাহী দরবার কেওড়াবিনিয়া দরবারের প্রতিষ্ঠাতা পীর ছিলেন। তো মানে মাহমুদুল হাসান অলিউল্লাহ যে জন্মগতভাবে বরগুনার অন্যতম একটা বিখ্যাত পরিবারের সন্তান, আশা করি এইটা জানার জন্য বা এটা বোঝার জন্য অনেক বড় ধরনের কোনো রকেট সায়েন্স জানার দরকার নেই। এরপর আসেন মাহমুদুল হাসান অলিউল্লাহ এই নির্বাচনের যখন মানে নির্বাচনে যখন নির্বাচন করেছেন বা ইলেকশন পিরিয়ডে যখন জনগণের কাছে গেছেন, দেখুন এইটা নিয়েও অনেক সমালোচনা আছে। সেই সমালোচনাটা ওনরা কি সমালোচনা করেছে, আমি সেই সমালোচনার মানে নোংরামিতে আমি যাবো না, জাস্ট আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার কথাগুলো বলছি। মাহমুদুল্লাহ হাসান অলিউল্লাহ ওনার এই রাজনীতি, এই সাংসদ এর বাহিরেও একটা উনি পাবলিক ফিগার, ওনার সামাজিক একটা অবস্থান আছে। তো মাহমুদুল হাসান অলিউল্লাহ একজন অপরিচিত ব্যক্তি হিসেবে কোন একটা দলের নমিনেশন নিয়ে জনগণের কাছে ভোট প্রার্থনা করেনি। আবার জনগণও একজন আননোন পার্সন বা একজন আননোন লিডারকে ভোট দিয়ে নির্বাচিত করেননি। যেহেতু বরগুনা জেলার আমি মনে করি প্রত্যেকটা মানুষ কেওড়াবুনিয়া দরবার সম্পর্কে অবগত এবং মাহমুদুল হাসান অলিউল্লাহ পীর সাহেব হুজুর সম্পর্কে অবগত, তাই জনগণ তাকে যে ভোট দিয়েছে জেনে শুনে বুঝে এবং চিন্তা ভাবনা করিয়ে দিয়েছেন। তো এটা নিয়ে যারা জনগণকে বোকা ভাবেন, তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা একটু নিজেদের ক্যাপাবিলিটি দিয়ে একটু চিন্তা করুন যে আসলে আপনারা কি বলতেছেন। এরপর যে ব্যাপারটা আসছে মাননীয় সাংসদের শিক্ষা যোগ্যতা। মাননীয় সাংসদ এবং আমি একই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি, আমরা সমসাময়িক, সামান্য হয়তো বা 2-1 বছরের বয়সে ডিফারেন্স হতে পারে। তো উনি সাধারণ শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে কওমি মাদ্রাসায় উভয় শিক্ষাই উনি বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি হোল্ডার এবং ওনার রেজাল্ট অল ফার্স্ট ক্লাস। তো ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা প্রশ্ন করেন তাদেরকে বলি, যদিও এই সাংসদের সাথে আমার ব্যক্তিগতভাবে চলাফেরা বা কথা বলা আলোচনা নাই, হয়তো দেখলে স্বাভাবিকভাবে যেটাকে আমার হাই হ্যালো পর্যায়ে বলি, সালাম দেওয়া বা কখনো কেমন আছেন বা ভালো আছেন, এতটুকুই। ওনার সাথে সর্বশেষ গত ঈদের পরে আমাদের একটা রিউনিয়ন হয়েছিল, ওখানে আমার সাথে দেখা হয়েছিল, যদিও কথাবার্তা হয়নি। তো আমার এই জবাবগুলো দেওয়ার উদ্দেশ্য বা এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি একজন জনপ্রতিনিধির সমালোচনা করেন, আমি এর বিরোধী না, কারণ সমালোচনা হচ্ছে গণতন্ত্রের একটা অংশ, এ পার্ট অফ ডেমোক্রেসি। কিন্তু যখন আপনি তার নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ান, মানুষকে বিভ্রান্ত করেন, রং ইনফরমেশন থ্রো করেন, এটা তো আসলে একজন নাগরিক হিসেবে আমার পক্ষে মেনে নেওয়া যে কোনো মানুষের জন্য মানে অনৈতিক মনে করি। আপনি সমালোচনা করেন, সেটা আপনার নৈতিকতা বা অনৈতিকতা, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কেন এটা হচ্ছে আপনার যোগ্যতা। একটা মিথ্যে কথা বলা এটা আপনার যোগ্যতা, একটা মিথ্যে কথা বলার প্রতিবাদ করা এটা হচ্ছে যে আমার যোগ্যতা। যেহেতু মাহমুদুল হাসান অলিউল্লাহ এই রাজনীতি এবং সংসদ এর বাইরেও একজন পাবলিক ফিগার, তাই আমি এই দৃষ্টিকোণ থেকে বলি যে মাহমুদুল হাসান অলিউল্লাহর ব্যক্তিগত জীবনে জন্ম থেকে অদ্যাবধি পর্যন্ত, আজকের দিন পর্যন্ত তার শত্রু বলতে পারবে না তার সাথে কোনো কারো বা কোনো জনগণের বা কোনো মানুষের একটা বৈরিতাপূর্ণ সম্পর্ক আছে, এই অভিযোগ কেউ কোনদিন করবে না। অথবা তার অ্যাট্রাকশন, তার পাবলিক কমিউনিকেশন বা তার পার্সোনালিটি, এটা নিয়ে আজ পর্যন্ত প্রশ্ন করার মতো কেউ আছে বলে আমার মনে হয় না, এবং অদ্যাবধি কেউ তাকে নিজেদের প্রশ্নও করেনি। এই প্রশ্নগুলো কখন আসছে? যখন উনি নির্বাচনে আসছে, নির্বাচনের পর।
তো আমাদের এই সাংসদের এগেনস্টে যিনি প্রার্থী ছিলেন বা বিএনপির যিনি প্রার্থী ছিলেন, তাকে নিয়ে বা তাকে সমালোচনা করা বা তার দোষ ত্রুটি খোঁজা বা তাকে নিয়ে আলোচনা করার কোনো উদ্দেশ্যই আমার নাই। যেহেতু বিএনপির নেতাকর্মীরা এই আলোচনাগুলো করতেছেন, সমালোচনাগুলো করতে আছেন, তো এই জন্য একটু আপনাদেরকে স্মরণ করে দিই। মাহমুদুল হাসান অলিউল্লাহ এবং আপনাদের যিনি প্রার্থী, এই দুজন প্রার্থীকে আপনারা একটু পাশাপাশি বসান, বসায় একটু আলোচনা করে তারপর আপনারা বলেন, আমরা শুনি। ব্যক্তিত্ব, মাহমুদুল হাসানের ব্যক্তিত্ব আর আপনাদের প্রার্থীর যিনি নেতা তার ব্যক্তিত্ব কি ছিল? আপনার প্রার্থীর পারিবারিক বা সামাজিক অবস্থান, মাহমুদুল হাসান অলিউল্লাহর পারিবারিক এবং সামাজিক অবস্থান, মাহমুদুল হাসান অলিউল্লাহর শিক্ষাগত যোগ্যতা এবং আপনার নেতার শিক্ষাগত যোগ্যতা, এই যে ব্যাপারগুলো এগুলো একটু পাশাপাশি বসান, তখন মানুষ বুঝবে যে মাহমুদুল হাসান অলিউল্লাহর বিরুদ্ধে এই নির্বাচনে আসার আগে কোনো চাঁদাবাজির অভিযোগ ছিল কিনা, কোনো টেন্ডারবাজি অভিযোগ ছিল কিনা, কোনো সালিসি বাণিজ্য অভিযোগ ছিল কিনা, বা এখনো আছে কিনা। তো আপনি সমালোচনা করবেন, করেন, কিন্তু মনে রাখবেন যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে মানে জনপ্রিয়তা পাওয়া যায় না। কারণ মানুষটা না এখন পৃথিবীটা গ্লোবালাইজড, আপনি যেটা বলবেন সাথে সাথে দেখবেন মানুষ, মানে চ্যাট জিপিটি বলেন বা গুগল বলেন, যে কোনো ওয়েব থেকে মানুষ অনলাইন থেকে খুঁজে নেয়, ওয়েবসাইট থেকে। আপনার এই মিথ্যা কথায় মানুষ কান দেবে বা বিলিভ করবে, এটা আপনার আশা করা, এটা আপনার মূর্খতা, এটা আমি মনে করি। আপনি নিজেকে অনেক জ্ঞানী ভাবেন, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। আপনি নিজেকে অনেক কিছু ভাবেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যখন জনগণকে বোকা ভাববেন, জনগণকে যখন মূর্খ ভাববেন, তখন তো জনগণের কাতার থেকে আমাদের কিছু কথা বলতেই হয়। তো যাই হোক, আজকের আলোচনাটা দীর্ঘ করবো না। আগামীকালকে এবং পরশু পরস্পর মানে পরপর 2 দিন যে মাহমুদুল হাসান অলিউল্লাহর বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, একটা হচ্ছে যে মানে অর্থ লেনদেনের একটা অভিযোগ আপনারা করছেন, হ্যাঁ, একটা হচ্ছে যে স্বজন প্রীতির অভিযোগ করছেন, তালতলি আমতলি একটা ডিফারেন্স করছেন। তো এটা নিয়ে আশা করি কালকে এবং পরশু কথা বলবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।